এই যে সারটা দেখছেন, এটার মধ্যে আমি 10 টাকার সর্ষে কিনে নিয়ে এসেছিলাম, গোটা সর্ষে। তো সেই সর্ষেটা আমি শিলের মধ্যে বেটে তার সাথে কিছু জল, কিছু বাসি ভাত আর কমলা লেবুর খোসা এর সাথে মিশিয়ে আমি জলেতে এই 1 সপ্তাহ ধরে এটাকে পচাতে দিয়েছিলাম। তো এইটা মোটামুটি আজকে দেওয়ার মতো হয়েছে। মানে এটা যদি 1 মগ আমরা দিই, তাহলে 1 মগের সাথে আরও 10 মগ জল ওর সাথে মিক্সিং করতে হবে, কারণ এর অ্যাকশানটা খুব জোরালো অ্যাকশান। আর সর্ষের খোল পচা জল গাছের ক্ষেত্রে খুবই ভালো, কারণ এর মধ্যে নিউট্রিশন এত পরিমাণে থাকে, তো গাছ সেটাতে স্বাস্থ্যবান হয়ে থাকে। তাহলে খোল খুবই ভালো এবং এটা একটা ন্যাচারাল আমরা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি। তো এই খোল পচা, পান্তা পচা এগুলো যদি গাছের গোড়ায় ঠিক সময় মতো দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছ ফুলে ফলে ভরে উঠবে। যে কোনো ফল গাছে হোক বা ফুল গাছে হোক আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু হ্যাঁ, রেশিওটা আপনাদেরকে মেনটেন করতে হবে। মানে কি হচ্ছে যে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমরা যদি 10 মগ জল নিই, তাহলে 1 মগ এই পচানি জলটা ব্যবহার করতে হবে। নাহলে এর অ্যাকশান কিন্তু খুব মারাত্মক অ্যাকশান হতে পারে। এটা যদি কম বেশি হয়ে যায়, মানে যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু মারা যেতে পারে। তো এই টিপসগুলো আপনারা খেয়াল করুন। অনেকে অনেক ধরনের ভিডিও করছে, কিন্তু সেগুলোতে অনেকে করছে, নতুন বাগানিরা যারা রয়েছেন তারা করছেন, কিন্তু তারা কিন্তু ঠিকমতো করে রেশিওটা মেনটেন করতে পারছেন না বলেই হয়তো ফুল ফলওয়ালা গাছ তার মধ্যে দিয়ে যদি এই সারটাকে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে। সুতরাং আর একটা টিপস বলে থাকি, যে সমস্ত গাছে ফুল চলে এসেছে তার মধ্যে এই ধরনের সার দেওয়ার কিন্তু দরকার নেই। কারণ যখন কুঁড়ি আসবে ব্যাপার হচ্ছে, বা কুঁড়ি যখন চলে এসেছে অল্প অল্প, তখন এই ধরনের সার ব্যবহার করবেন। আর ফুল হয়ে গেলে এই ধরনের সার আর ব্যবহার করবেন না, কারণ আপনার তো মিশন ছিল ফুল। তো ফুল যেহেতু হয়ে গেছে, খাবারের আর প্রয়োজন নেই। হ্যাঁ, প্রয়োজনে ভাতের মাড় জল ব্যবহার করে, মানে তার সাথে জল মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু এই ধরনের সার যখন ফুল চলে আসবে, তখন কিন্তু এই ধরনের সার আর ব্যবহার করা যাবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না বন্ধুরা। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।